জাহান্নাম বানানো হয়েছে আলীর দুশমনদের জন্য। তো আলীর দুশমন নামাজ, রোজা, হজ, যাকাত, আল-খেল্লা, টুপি, তাসবিহ, জামাত সবকিছু হচ্ছে, কাজে লাগবে কি? আলীর দুশমনি করে নামাজি জাহান্নামী, মৌলভী জাহান্নামী, মুফতি জাহান্নামী, আলেম জাহান্নামী, উলামা জাহান্নামী, হাজী জাহান্নামী। কেন? আলীর দুশমনি করার কারণে। অনেকে বলবে আলীর দুশমনি কোথায় করলাম? আমরা তো আলীর দুশমনি করিনি। কেটি না কি গো? জুমার খুতবাতে নামটা আগে কার? আলীর নাম্বার কত? 4। দুশমনি নয়। আলীর দুজন সাহেবজাদা তারা যদি জান্নাতি নওজওয়ানদের সর্দার হয় তো 73 ফিরকায় হাদিসটা কাটতে পারবে। পারবে? আলীর দুজন সাহেবজাদা ইমাম হাসান আর হুসাইন আলাইহিমা সালাম জান্নাতি নবযুবকদের সর্দার, সৈয়দ, নেতা, আকা। কি তাহলে আলীর বাপের স্থান, এই হাসান হুসাইনের বাপের স্থান কোথায় হবে? জান্নাতের সর্দার হবেন হাসান হুসাইন, নবীর বেটি খাতুনে জান্নাত রমণী, জান্নাতি রমণীদের সর্দার, নেত্রী। আলী, আলীর কি কাজ? হযরত আলীর হাতে থাকবে জান্নাত জাহান্নামের চাবি ও টিকিট। আলী যাকে জান্নাত দেবে সে জান্নাতি হবে, যাকে জাহান্নামে দেবে সে জাহান্নামী হবে। আর যারা পীর ফকির, পীর মাননেওয়ালা, ওরা বাহ্যিক জাহেরা মসজিদ গেল কি থাকলো দেখার দরকার নাই। আল্লাহ পাক নিজে হাতে এই মসজিদ বানিয়েছে। আলীওয়ালা ওলি পেয়ে নিজের মসজিদ কায়েম করো। সেই মসজিদের দলিল দিলে তখন চমকে যাবে। সব থেকে বড় মসজিদ হলো আল্লাহ পাক যে নিজের সুরতে আদমকে বানিয়েছে, নিজে হাতে বানিয়েছে। আল্লাহ যে ঘরে থাকবে তাকে বলা হয় আল্লাহর ঘর। তো মসজিদ যদি আল্লাহর ঘর হয় তো বান্দা বানাবে, আল্লাহ থাকবে। আল্লাহ খুদ নিজে হাতে বানিয়ে আল্লাহ নিজেই আছে মসজিদে। অতএব এই মসজিদকে চিনতে গেলে চিশতিয়া দরবার নিজামিয়া কোন ওলির হাতে হাত দিয়ে বায়াত হতে হবে, তা নাহলে তুমি জীবন ভর ঢুকে মরো, আল্লাহ পাবে না। সামনে এবং দূরে যারা শুনতে পাচ্ছেন সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে গভীর বয়োজ্যেষ্ঠদের দিগকে গভীরভাবে শ্রদ্ধা এবং সার্বজনীন সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা, সম্ভ্রম, ভালোবাসা ও স্নেহের আশিস জানিয়ে আজকের যে এ মাহফিল নুরানি মাজমা বারাংলে গ্রামে মধ্যে একজন আল্লাহ পাকের বান্দা ইতিপূর্বে এই বারাংলে গ্রামের মসজিদের পেশ ইমাম সাহেব, উনি মা বাবার, খালা খালুর আত্মীয়তার যে হক আদায় করতে হবে, এই প্রসঙ্গে যেটুকু আমাদের ইয়ংদের দরকার বাবা মায়ের সেবা করা, খুব সুন্দরভাবে বক্তব্য দিয়েছেন। যদি ইয়ং ম্যানরা একটু মাথায় ঢুকিয়ে রাখে তাহলে সব থেকে বড় ইবাদত হবে। যেমন নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক না বানালে এক কায়নাত হতো না, ঠিক তার নিচের একটু এক ধাপ নেমে যদি আমরা দেখি যে আমাদের বাবা মা না থাকলে আমরা এই কায়নাত দেখতে পেতাম না। তো বাবা মায়ের মাধ্যম দিয়ে আমরা যে পৃথিবীতে আগমন করেছি, সব থেকে আউয়াল হক, চাहे বাবা মা যদি কাফের, কাফেরাও হয়, হক আদায় করতে হবে। কিন্তু বাবা মা যদি মুশরিক বানায়, এইটা হক নয় যে বাবা মার কথা শুনে আমাকে মুশরিক হতে হবে। কারণ আমার বাবা মাও হতো না যদি নবী মুস্তাফাকে আল্লাহ পাক না বানাতেন। আর সেই মুস্তাফার মধ্যেই পাঞ্জেতানি নূর। আপনাদের বারাংলে মধ্যে
এই পাঞ্জেতা নিয়ে একটা আস্তানা, খুব হৃদয়টা আমার প্রফুল্ল হলো। এটা যদি প্রতিটি গ্রামের মধ্যে হয়ে যায় তো মাশাআল্লাহ এনাদের নাজরে করম, পাঞ্জেতানি যে নেগাহ করম প্রত্যেকের হৃদয়ে জাগবে, আর জাগলে হেদায়েত পাবে। এটা তো বলার অপেক্ষা রাখে না, কারণ আমাদের আদি পিতা ড্যাডি জান, বাবা জান আদম আলাইহিস সালাম, তিনি 300 বছর কান্নাকাটি করেছিলেন, এমন কোন গুনাহ করেননি তিনি। আমরা তো মারাত্মক মারাত্মক গুনাহ করে ফেলি। আমাদের আদি পিতা তিনি এমন কোন গুনাহ করেন, শুধু এইটুকু বলেছিলেন ওই গাছের ধারে যাবে না। আর গাছটা কি ছিল সেটা আজকে আমাদের অনেক মোল্লাতন্ত্র জানেন না, বলে গন্ধম গাছ। বাবা একটু আগিয়ে আসেন, আপনারা মুরব্বি লোক পিছনে আসেন, আগিয়ে আসেন, সামনের দিকে আসেন, সামনের দিকে আসেন, আসেন। সেই গাছটা আমরা অনেকেই জানি না, না জানার কারণ 72 ফিরকা। জানলে 72 হতো না, 73 হতো না। না জানার জন্য আর হটকারিতার জন্য। যেমন আজাজিল সব জেনে ফেলেছে, ঠিক আমরাও এই 72-এর মধ্যে অনেক আলেম ওলামাকে পাই, তারা যেন সব জেনে ফেলেছে, অথচ তাদের চোখের সামনে কোরআন ও হাদিসের আলোকে দর্শনমূলক প্রুফ দিয়ে দেওয়ার পরেও দেখি সেই জায়গায় থেকে যায়। তার মানে আল্লাহ পাক তার থেকে ঈমানকে উঠিয়ে নিয়েছে। কারণ কোরআন এক নাকি না অনেক? কোরআন এক, আল্লাহ এক। আমরা এক আল্লাহর দাবি করি, কিন্তু বহু আল্লাহর পূজা করি। সব থেকে আমি নিজেই আল্লাহ বেনে বসে আছি, কারণ আল্লাহ পাকের ফরমানকে উপেক্ষা করে যে নিজের খয়েশমতো নিজের ইচ্ছা মতো চলে, সে নিজেকে আল্লাহ দাবি করলো। কারণ আল্লাহর ফরমান উপেক্ষা করে, অমান্য করে নিজের ইচ্ছা মতো চলার নামই হলো তার সঙ্গে শিরক করা। এটার নামই হলো শিরক। তাহলে আল্লাহর সঙ্গে ওলিদেরকে জুড়ে দিলে শিরক হয়, এটা সম্পূর্ণ ধান্দাবাজি মৌলবীদের কথা। কারণ আল্লাহ স্রষ্টা, ওলিরা সৃষ্টি, সৃষ্টি স্রষ্টা এক রকম হতেই পারে না। হযরত আলী আলাইহিস সালামকে একজন প্রশ্ন করলেন যে আল্লাহ কি আল্লাহ বানাতে পারে? একজন ইহুদি প্রশ্ন করেছিল যে আল্লাহ কি আল্লাহ সৃষ্টি করতে পারে? তো হযরত আলী আলাইহিস সালাম বলেন হ্যাঁ পারে। বলে তাহলে তো শিরক হয়ে গেল। বলে কি রকম? দুটো আল্লাহ। বলে আরে পাগল, যে স্রষ্টা আল্লাহ যাকে সৃষ্টি করলো, তো সৃষ্টি কোনদিন স্রষ্টা হয় না, আর স্রষ্টা কোনদিন সৃষ্টি হয় না। অতএব শিরক হবে না। বানাতে পারে আল্লাহ, কিন্তু যে সৃষ্টি হয়ে যায় সে স্রষ্টা হয় না। ফেরাউন আনা রাব্বুকুমুল আলা বলেছিল যে আমি তোমাদের সবথেকে শ্রেষ্ঠ খোদা। তাহলে ফেরাউনকে কোরআন পাকে কোথাও মুশরিক বলা হয়নি, বরং কাফের বলা হয়েছে। কারণ শিরককারীকে মুশরিক বলা হয়, আর ইনকারকারীকে কাফের বলা হয়, অমান্যকারীকে কাফের বলা হয়। আসলে শিরকের ডেফিনিশনটা কি, কুফরির ডেফিনিশনটা কি, এটা আসলে আমরা অনেকে জানি না। আমরা ওলির দরবারে গেলেই মনে হয় বলে শিরক হয়ে যায়। তো হযরত আদম শাফিউল্লাহ আলাইহিস সালাম 300 বছর কেঁদেছিলেন, আর দোয়া কি করেছিলেন, যেটা আজও কোরআন পাকে কোট আছে, রব্বানা যালামনা আনফুসানা, হে পালনকর্তা আমাদের, যালামনা আমরা জুলুম করেছি, আনফুসানা আমাদের নফসের, ওয়া ইল্লাম তাগফির লানা যদি আপনি আমাদের ক্ষমা না করেন, ওয়া তারহামনা লানা যদি রহম না করেন আমাদের, ওয়ালা কুনান্না মিনাল খাসিরিন তাহলে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল হয়ে যাব, বরবাদ হয়ে যাব, ধ্বংস হয়ে যাব। এই দোয়াটা বারবার পড়তেন, দোয়া করতেন আল্লাহর কাছে, কিন্তু 300 বছর আল্লাহ শুনেও শোনে না। মুক্তাসার হিসাবে এই বয়ানটাকে পরিপূর্ণভাবে ফুটিয়ে বলতে গেলে 1 ঘন্টারও বেশি লেগে যাবে।
তাফসীর সহকারে। এর রাওয়ায়াত আছে কোথায়? তাফসীরে দামেস্ক, তাফসীরে কবির, আর বিশেষ করে বহু মাদ্রাসায় দাস দেওয়া হচ্ছে আল্লামা জালালউদ্দিন সুয়ুতির তাফসীর, তাফসীরে জালালাইন, তাফসীরে দুররে মানসুর। তাফসীরে দুররে মানসুরের মধ্যে 100 বছর আছে, বাকি অন্যান্য তাফসীরে 300 বছর আছে। যাই হোক, লেখার ভুল হোক, মতান্তরে হোক, যে কোনো কারণে হোক, 100 বছর বটেই। তো 100টা বছর কি কম? আমরা কদিন কাঁদি? মুহররম এলে খুব বেশি হয়তো 10 দিন কান্নাকাটি করি। 100 বছর কান্নাকাটি করেছেন, আর সেই কান্নাকাটির নমুনা আজও আছে কাবা ঘরে। কারণ হযরত আদম শাফিউল্লাহ আলাইহিস সালাম প্রথম কাবা ঘরের বুনিয়াদ রেখেছিলেন। দুর্যোগের কারণে চাপা পড়ে যায়, তো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আমলে ওইটাকে বড় করে তামির করা হয়। তারপরে আস্তে আস্তে আবার ওটা ভেঙে পড়ে যায়, ধ্বংসপ্রাপ্ত কিছুটা হয়। তাতে কুসাই বিন কিলাবের আমলে ওই যে যতটা রেলিং আছে, ওই রেলিংটাও ইব্রাহিম আলাইহিস সালামের বানানো কাবা ছিল। কিন্তু অজুহাত হোক বা কোনো কারণবশত, কারণ ওই রেলিং এর ভেতরে হযরত ইসমাঈল আলাইহিস সালাম, তারিখে মক্কা মুকাররমা থেকে বলছি, ওই রেলিং এর ভিতরে হযরত ইসমাঈল এবং মা হাজরা আলাইহিস সালামের কবর পাক আছে। তো আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাবার যে ওই রেলিংটাও কি কাবা ছিল নাকি ওইভাবে আগে থেকে ছিল? আমার নবী উত্তরে বললেন, হে আয়েশা, ওটাও আমার জাদ্দি আমজাদ ইব্রাহিম আলাইহিস সালাম পরিপূর্ণ ওটা কাবাই করেছিলেন। তাহলে আপনি করছেন না কেন পুরোটাই? বলছে, তোমার কম যদি এই মাত্র ঈমানে এসেছে, তাদের হৃদয়ে কুফরির ভাগটা বেশি না থাকতো, অর্থাৎ কুফরির নিকটবর্তী না থাকতো, তো আমি করে ফেলতাম। কিন্তু আমি পরিপূর্ণ করতে গেলে এরাই বাধা দেবে। তার মানে যারা ঈমান এনেছে তারা এখনো অনেকে কুফরির নিকটে আছে, বাধা বিঘ্নতা আসবে। এরকম নমুনা অনেক দলিল আছে, প্রমাণ আছে। আমরা অন্ধ মৌলবী পড়ে যাচ্ছি, দেখেও দেখি না, না দেখার ভান করে বেরিয়ে যাচ্ছি। যাই হোক, ওই কাবা ঘরের নমুনা আছে হযরত আদম শাফিউল্লাহ আলাইহিস সালামের। একটা নমুনা হলো হাজরে আসওয়াদ, কালো পাথর। কারণ শোক মানানোর যে কালো একটা নমুনা, সেটা কালো পাথর আর কালো গেলাফ। আর যখন তাওয়াফ করা হয় রমল করতে করতে এবং কাবার গেলাফকে ধরে হাজিরা কান্নাকাটি করে, ওটা হচ্ছে রোনা জারি করার। জায়গাটার নাম ছিল বাক্কা, বুক্কা থেকে বাক্কা, রোনা জারি করার নাম, সেটাকে পরবর্তী নাম দেওয়া হলো মক্কা। যাই হোক, এসব আমরা বহু কিছু ইতিহাস থেকে পাই, তারিখ থেকে পাই, ইসলামিক কিতাব থেকে পাই। কিন্তু কে কান্ত, কে রোনাজারি করতো না করতো, এসব দিকে আমরা না দেখার ভান করে কিতাব পড়েই চলে যাই। আসলে বুঝ শক্তি আল্লাহ পাক না দিলে তার মধ্যে বুঝ আসবে না। কারণ আল্লাহ পাক সূরা ইউনূসের মধ্যে বলেছেন 100 নম্বর আয়াতে, ওয়ায়াজআলু রিজসা আলাল্লাযিনা লা ইয়াকিলুন, ওই ব্যক্তির উপরে আল্লাহ নাপাক নিক্ষেপ করেন, গন্দেগি নিক্ষেপ করেন, যারা আকলকে কাজে লাগায় না, বিবেককে কাজে লাগায় না। তাহলে কোরআন পড়ার আগে, হাদিস পড়ার আগে নিজের বিবেক থাকতে হবে, বিবেক দিয়ে অনুধাবন করতে হবে কোনটা ঠিক আর কোনটা বেঠিক। তো হযরত আদম শাফিউল্লাহ আলাইহিস সালামকে মাকতুবাতে খাজাগড়ের কিতাব থেকে রওয়ায়াত বলছি, দুটো জিনিস দেওয়া হয় আল্লাহ পাকের তরফ থেকে। একটি হলো ইলম আর একটি হলো আকল, তার মানে জ্ঞান আর বিবেক, দুটো জিনিস দেওয়া হয়। এই দুটো জিনিসের মধ্যে দুটো জিনিস দেওয়ার পরে বলা হলো, আদম, যেটা তোমার পছন্দ সেটা তুমি উঠিয়ে নাও। কিন্তু উঠাতে গেলেও তো জ্ঞানের দরকার, কোনটা ভালো মন্দ। তাহলে জ্ঞান দিচ্ছে,
এখনো জ্ঞান আসেনি, মানে ইলম আসে না। বিবেক দিচ্ছেন কিন্তু এখনো বিবেক আসে না, তাহলে ভালো মন্দ নির্বাচন করবে কে? বিবেকও নাই, ইলম নাই। কারণ বয়ান আছে যতটা ততটা, কিন্তু যেটা আমি বলছি আমার হিকমতের উপরে। কারণ আল্লাহ পাক আদমকে দুটো জিনিস দেওয়া হয়েছে, ইলম আর জ্ঞান। বাস এতটুকু বলা হয়েছে, দুটোর একটা বেছে না। কিন্তু আমি চিন্তাধারা করলাম যে যদি জ্ঞান দেওয়া হয়, সামনে রাখা হয়, বিবেকের সামনে রাখা হয়, তাহলে দুটো ঠিক বেঠিক যেটা আমার বেশি উপকারে আসবে, দুটোই উপকৃত, দুটোই উপকৃত। আমরা ছেলেপুলে ছোট হলে কোথায় জ্ঞান শিক্ষার জন্য মাদ্রাসায় পাঠাই, মক্তবে পাঠাই, স্কুলে পাঠাই। আর বাবা আদমকে দুটো দেওয়া হয়েছে, তাহলে প্রথম তো আমাদের জ্ঞানচারে জ্ঞান নেওয়ার দরকার ছিল, মানে আরবিতে এটা দরকার ছিল। কিন্তু দুটো দিলেন, দিয়ে বলছি যে কোনো একটা উঠিয়ে নাও, দুটো নয়, যে কোনো একটা। তো বাবা আদম শফিউল্লাহ নির্বাচিত করবেন কোনটা উঠাবে, তাহলে সেটার জন্য একটা এক্সট্রা জ্ঞান থাকার দরকার। সেটা একটু নমুনা বলে দিই। একটা ইঁদুর, সবাই জানেন ইঁদুর, ইঁদুর তো ইঁদুর বলে তো, ইঁদুর যারা দেখেননি এরপরে নিঃসন্দেহে লক্ষ্য করবেন, যদি কোনো সময় নজরে পড়ে। গরু যদি বসে থাকে, গরুর পিঠের উপর দিয়ে ইঁদুর নামবে, উঠবে, খেলা করবে। অত বড় জানোয়ার, অত বড় একটা পশু, ইঁদুর ছোট্ট একটা পশু, অথচ অত বড় পশুকে ভয় পায় না। উটের পিঠে উঠছে নামছে, ভয় পায় না। মোষের পিঠে উঠছে নামছে, ভয় পায় না। কারণ ইঁদুর জানে এরা আমার দুশ্মন নয়, এরা আমার ক্ষতি করবে না, তাই সে আনন্দে খেলা করছে। কিন্তু যদি সেই তার দুশ্মনটাকে যদি দেখতেও পায়, যেমন আগেকার যুগে আমরা দেখতে পেতাম না, আমাদের দাদি জানরা বলতেন দেখতে পেতাম না। কেউ যদি বলতো ডাকাত দল আসছে, কে কোথায় লুকাবে তাক ছিল না, ডাকাতকে না দেখেই লুকিয়ে যেত। তো ঠিক ওইরকম ইঁদুর যদি তার দুশ্মনকে দেখতে নাও পায়, যদি আওয়াজটা পায়, বুঝা গেল না কে ওটা? বেড়া। তাহলে ইঁদুর যেই মেয়েও শুনবে, ও দুশ্মনটাকে দেখার আর প্রয়োজন হবে না, অমনি তার গর্তে গিয়ে লুকোবে, ঠিক না বেঠিক? কারণ সে জানে আমার সরু গর্তের মধ্যে আমার দুশ্মন ঢুকতে পারবে না। আচ্ছা, এই গরু, মোষ, উট এরা যে দুশ্মন নয়, ইঁদুরের কোনো ক্ষতি করবে না। আর সামান্য একটা ছোট্ট বিড়াল ওর ক্ষতি করবে, ওর জানি দুশ্মন। এই শিক্ষাটা ওই ইঁদুর কোন ইউনিভার্সিটিতে গিয়ে শিক্ষা লাভ করেছিল? এই শিক্ষাটা ও কোন হাই স্কুলে গিয়ে শিক্ষা লাভ করলো? ওকে কোন মুফতি মৌলানা সাহেব দাস দিল? যে ইঁদুর তো দুশ্মন বেড়াল, আর উট, ছাগল, মোষ, গরু, হাতি এরা তো দুশ্মন নয়। আর ছোট থেকে সামান্য থেকে একটু বড় ওই বেড়ালটা তো দুশ্মন। এই শিক্ষাটা কোন মৌলানা দিয়েছিল? কোন মাস্টার, টিচার, প্রফেসর কোন স্কুলে গিয়ে শিক্ষা লাভ করেছে? তার মানে বোঝা গেল কি, যে প্রত্যেকটা সৃষ্টির মধ্যে আল্লাহ পাক ফিতরত একটা জ্ঞান দিয়েছে। ফিতরতি জ্ঞান, স্বাভাবিক জ্ঞান, যেটা স্বভাবের জ্ঞান, কালচারাল নিজের মধ্যে একটা থাকে। ফিতরত স্বভাব, এই স্বভাব প্রত্যেকের মধ্যে একটা আছে। এই জন্য রক্ত যার ভালো থাকে তার সন্তানের ফিতরত দেখবেন ভালো, আর রক্ত যার খারাপ তার সন্তানের ফিতরত খুব খারাপ। এটা স্বাভাবিক ভাবে, যে কথাই বলে না, বাবা ওকে জ্ঞান দিয়ে লাভ নেই, ওর রক্ত খারাপ আছে, ডোন্ট মাইন্ড। তো আহলে বাইতকে মানতে গেলে রক্ত ভালো হওয়ার দরকার আছে। পঞ্চতনকে মানতে গেলে, কারণ এটা আমার বাণী না, এটা নবী পাকের বাণী, যে আমার আলীকে আহলে বাইতকে তারাই মানবে যারা হালালি আছে। জোরে বলা যাবে না? হ্যাঁ, খারাপ লাগছে নাকি? আহলে বাইতকে তারা মানবে
আর হেদায়েতের রাস্তাটা কোথায়? বাবা আদম আলাইহিস সালাম 300 বছর কাঁদলেন, রব্বানা যালামনা আনফুসানা, এই দোয়া পড়ে। কিন্তু আল্লাহ পাকের তরফ থেকে জিবরাইল আলাইহিস সালামকে পাঠানো হলো, জিবরাইল লাব্বাইকা রব্বি জালিল, আমি হাজির আছি, আপনার উপস্থিত। আরে যাও, আদম কেঁদে কেঁদে মারা যেতে পারে, শুকিয়ে গেছে, ও ভুলে গেছে, ওকে স্মরণ করিয়ে দাও। তার মানে রূহ ফুঁকে দেওয়ার পরেই দেখেছিল 5টি নূরের ফুলের মাল্যদানের মতো 5টি ফুল আর আল্লাহর নামের সঙ্গে বিজড়িত ছিল। সেই নূরি ফুল কি ছিল? মুহাম্মদ, আলী, ফাতেমা, হাসান, হোসেন আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। তা আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করলে এই 5টি নাম আপনার নামের সঙ্গে জড়িত, আর এই যে সুরতগুলো দেখছি আমারই মতো সুরত, এদেরকে কি আমার পরে কখন বানালে? বলে আদম ওই ডুরে করো তোমার কথা, এদের সুরতে তোমাকে বানিয়েছি, তোমার সুরতে এদেরকে বানানি, কারণ এদেরকে না বানালে তোমাকেও বানাতাম না। জোরে বলেন সুবহান। তবে জেনে রাখো, পৃথিবীতে তোমার বা তোমার আওলাদগণ, জুররিয়াত, বংশধরগণ যদি কোনো সময় গুনাহ করে ফেলে, তওবার প্রয়োজন হয়, আমার দিকে রুজু করার প্রয়োজন হয়, এই 5 জনের ওসিলা নিয়ে, এই 5 জনের ওয়াস্তে যখনই আমার দরবারে তওবা করবে, দোয়া চাইবে, আমি আল্লাহ এই 5 জনের ওয়াস্তে তার দোয়াকে কবুল করে নেব, তওবা কবুল করে নেব। তাহলে আমাদের বাবা হলেন সর্বপ্রথম পাঞ্জেতানি, ঠিক না বেটি? তাহলে বাবা আদম পাঞ্জেতানি, আমরা বাবার আওলাদ, আমরা আদমের বেটা, বুঝতে না পারলে কপাল ফাটা। হ্যাঁ, আর যার বিবেক নাই তার মাথায় লাগবে কাঁটা, কিছু করার নাই। তো হযরত আদম আলাইহিস সালাম কি উঠালেন? বিবেক উঠালেন। আল্লাহ বললেন, আদম তুমি জ্ঞান না উঠিয়ে বিবেক উঠালে কেন? বলে, আমি তো আমার চোখের সামনেই দেখলাম সবথেকে বড় আলা হযরত আজাজিল ছিল। আমি আলা হযরত কেন বললাম আজাজিলকে? 72 ফিরকার মৌলবীদের নামে হযরত লেখা হয় না? লেখা হয় না? হ্যাঁ, তারপর টাইটেল লম্বা লম্বা চলে যাবে 3-20 মাইল। জি, 72 ফিরকার যত মওলানা মৌলবী, তাদের নামের আগে কি লেখা হয়? জনাব, মানে উর্দু আরবিতে হযরত। জি, তো যদি 72 ফিরকা মৌলবীদের নামের আগে হযরত লেখা হয়, তো যে 72 ফিরকার মৌলবীদেরকে গোমরাহ করেছে, সে কি শুধু হযরত হবে? সে হবে সুপ্রিম হযরত, অতএব সর্বোচ্চ হযরত, আর তাকে আরবিতে বলা হয় আলা হযরত। জি, তো সেই আজাজিল সম্পর্কে বাবা আদম বলছেন যে আমি তো দেখলাম নিজের চোখে, ফেরেশতাদের শিক্ষক, মুআল্লিম, ফেরেশতারা ছাত্র, সে উস্তাদ। ইমাম গাজ্জালি আলাইহির রাহমা বলছেন 8টা দপ্তর পেয়েছে, একবারে আল্লাহর নিকট পর্যন্ত পৌঁছে গেছে। নূরি ফেরেশতাদের মজলিসে ছিল, কিন্তু নূরি ফেরেশতাদের সাথে থেকে থেকে সেও হয়ে গেল ফেরেশতা। এইজন্য আল্লাহ বললেন না যে সাজদা করো ফেরেশতারা, তার মানে আজাজিলও শামিল ছিল ফেরেশতাদের মধ্যে ফেরেশতা। কিন্তু তার ভেতরের যে 5টা ছিল, ভেতরের যে সিফাতরা ছিল, সেটা বহিঃপ্রকাশ হলো কি না জিন। জিন কি মানে আগুন থেকে, আগুন কি উপর দিকে ওঠা মানে হটকারী, নিচে নমনীয় হবে না, অহংকারী, হটকারিতা, আত্মগরিমা, আমিত্ব। এই আমিত্ব উপরে ওঠা, সে কোনদিন ঝুঁকবে না। ওলিদের মাঝারে তারাই ঝুঁকে না যাদের মধ্যে আমিত্ব আছে, তো শয়তানের ওয়াসওয়াসা, তাদের মধ্যেও আগুন জুড়ে দিয়েছে। এরাও জিন। ইনশাআল্লাহ আমি দলিলে আসবো, অসুবিধা নাই। 85% কোরআন দেবো ইনশাআল্লাহ, না হলে এখানে 90% 99% কোরআন দেবো। হাদিসে যাব না, দরকার হবে কি নেই কোরআনে।
আসলে বিবেক নাই তো কোরআন বুঝবো কি করে? তো ব্রাদার মিল্লাত আদম আলাইহিস সালাম বলেন আমার চোখের সামনে দেখেছি অত বড় একটা আলেম, ফেরেশতাদের উস্তাদ, সে সাজদা করলো না। যারা তার ছাত্র ফেরেশতারা তারা সাজদা করলো। তার মানে ফেরেশতারা বিবেক দিয়ে ভাবলো যে আল্লাহ যখন হুকুম করেছে সাজদা করতে আদমকে, অতএব আল্লাহর হুকুমটা বড়, আদম ছোট না বড়, আমি বড় না ছোট, এটা না ভেবে তারা আল্লাহর হুকুমটাকে তাওয়াজ্জা দিয়েছে, তাসলিম করে নিয়েছে, তারা বিবেক লাগিয়েছে। আর আজাজিল ইলমে রুহানিকে দেখিয়ে ঘমন্ড দেখিয়ে আমি এত বড় একটা আলেম, এত দূর পর্যন্ত মৌকা পেয়েছি, আর আদমের কাছে একটা পচা মাটি গন্ধম মাটি থেকে তৈরি তার কাছে ঝুঁকতে বলছো? ও কিছু জানে? এই তো মাত্র হলো, সেজদা করলো না। তার মানে সে ইলমের ঘমন্ড দেখালো, ইলমের অহংকার দেখালো। কে? আজাজিল। সেজদা করলো না। তো এই জন্য আমি দেখলাম যে ইলম নিলে ইলমের ঘমন্ড হবে, ইলমের ঘমন্ড শয়তানি হবে। আর বিবেক নিলে তাহলে কি হবে? বিবেক থাকলে হিকমত আসবে, বোঝার শক্তি আসবে, ঠিক বেঠিক নির্বাচন করার তৌফিক আসবে। অতএব বিবেক যখন আমি নিয়ে নিয়েছি, আল্লাহ পাকের যত ইলম আসবে এই ইলমকে বিবেক দ্বারাই পরিচালিত করব। আজকের বক্তব্য যারা বিবেকবান তাদের জন্য, বড় বড় আলেমদের জন্য নয়। কারণ আলেম মানে সে অনেক বড় হয়ে গেছে, শয়তানের মঞ্জিলে যেতে পারে। আর বিবেকবানরা পৌঁছাবে কোথায়? ফেরেশতাদের মঞ্জিলে যাবে। কারণ ফেরেশতারা বিবেক দিয়ে চিন্তা করে, আর ফেরেশতারা মাসুম। অতএব সেই বিবেক দিয়ে যারা আহলে বাইতকে চিনতে পারবে, পাঞ্জেতানকে চিনতে পারবে, তারা পাঞ্জেতানি রঙে রঙিন হলেই আল্লাহর রঙিন হয়ে যাবে, আল্লাহর রং হয়ে যাবে। তো ইনশাআল্লাহ আসুন আজকের যে নুরানি মাজমা বারাংলে মিদ্দাপাড়া, ওনার আব্বা যা ফকির মিদ্দা, মাশাআল্লাহ ফকির মিদ্দা। এই ফকিরটা যদি সবাই বুঝে নিত না, আজকের পৃথিবীর মধ্যে আমরা যত ইতিহাস পড়ে এসেছি, ইসলামিক কিতাব পড়ে এসেছি, ফেরাউন খোদাই দাবি করেছিল, ঠিক কথা, সেও কিন্তু ফকির ছিল। পাহাড়ের গুহাতে গিয়ে বলতো আল্লাহ রে তুই তো জানিস আমি আল্লাহ নয়, কিন্তু আমি সকলের কাছে যে আল্লাহ দাবি করে ফেলেছি, নীল নদের পানি শুকিয়ে গেছে, চাষবাস হয়নি, তো বল তুই আমাকে পরকালে যা শাস্তি দিবি দিবি, এখন তুই তাদের কাছে অপমান করিসনি, পানিটা দিয়ে দে নীল নদে। তা একজন লোক এলো, ফেরেশতা লোকের বেশে, বাসার রূপে, বলে পানি দেবে। তুমি কে? বলে আমি একজন অতিথি, একজন ফকির মুসাফির, অত তোমার পরিচয় দরকার নেই, তুমি নীল নদে পানি নেবে? বলে হ্যাঁ ওইটাই দরকার। বলে তাহলে এখানে লিখে দে, যদি তুই প্রকৃত আল্লাহ মানিস আর এই জামানার নবীর তাবেদারি করিস তাহলে তুই মুমিন হবি। আর যদি তুই নিজে খোদাই দাবি করবি আর পরে বলে না আর করবো না, খোদাই দাবি করবি তাহলে তুই নীল নদে ডুবে মরবি, এটা লিখে দে। সে তাই লিখে দিল। কিন্তু যখন প্রজাদের কাছে গেলে, এতদিন খোদা হয়েছিল, এখন সে যদি বলে আমি তোদের খোদা নয়, তাহলে প্রজারাই তো আন্দোলন করবে নাকি? আজকে যদি কোনো মৌলানা বলে না রে আমি আগে যা বলেছি ওগুলো ভুল ছিল, আজকে এটা ঠিক, তাহলে কোনো না কোনো ব্যক্তি তো বলবে ভাই আপনার ওয়াজ শুনে শুনে আমার বাপ মা মরে গেল, তোমার রঙে তোমার ওয়াজ শুনে সেইভাবে আমল করছিল, তো ওটা যদি ভুল থাকে, গোনা থাকে, পথভ্রষ্ট হয়ে যায় ওই রাস্তাটা, এখন তুমি হেদায়েতে এসছো, তাহলে আমার বাপ মা তো পথভ্রষ্ট হয়ে গেছে, তাহলে তোমার জন্য আমার বাপ মা জাহান্নামায় গেল, তুমি এখন ফুলের মালা পাবে না জুতোর মালা পাবে? এই মৌলভী সাহেব যদি এটা ভাবে আর বলবে? হ্যাঁ, যা হয়েছে হয়েছে, মনে মনে তওবা করি, কিন্তু বাইরে যেটা চালাচ্ছে ওটা চালাচ্ছে, মানে ফেরাউনের মতো। সব জামানায় ফেরাউন আছে, ফেরাউন মানে বাদশা, নিজেকে সে বাদশাই ভেবে বসলো দুনিয়াটাকে পেয়ে। বাবা মা তো যাই হোক, ফকির মিদ্দা, ফে থেকে ফানা, কার থেকে কেনায়ে, দিয়া থেকে ইয়াদ গীর, রে থেকে রিয়াজত। রিয়াজতে আল্লাহ পাকের ইয়াদে, আল্লাহতে ফানা হলো, আল্লাহ তার উপরে সন্তুষ্ট হলো, আর তার সন্তুষ্টিকরণে আজকে এই মাজমার উপস্থাপন। আজকে তার সন্তান
বা তার আর যারা ফ্যামিলি রয়েছে তারা হাজার হাজার টাকা খরচা করে কেন এই মাজমা দিচ্ছে? এটা এগুলো তো রেখে দিলে তার বাড়ির দুই একটা দরজা হতো, অন্তত একটা কামরা হতো, না হলো হাফ কামরা হতো, দেখতে পারতো। কিন্তু না, সে তার বাবার হক আদায় করছে যে আজকে বাবা না হলে আমি পৃথিবীতে আসতাম, আমার বাবা মা আমাদের উপরে একটা আশা প্রত্যেকেরই আছে, যারা আছেন বা যারা কবরে চলে গেছে প্রত্যেকেরই আছে যে আমি আমার সব থেকে বড় দৌলত ছেড়ে এসেছি আমার সন্তান সন্ততি। যদি সন্তান সন্ততি নেক হয়, এই নেককার সন্তান সন্ততির বদৌলতে সে জান্নাত পাবে। আর যদি গুনাহগারও হয়, তার বাম্মার নামে নুরানি মাজমা দিয়ে কোরআন ও হাদিসের আলোকে আলেম ওলামা হাফেজদেরকে দিয়ে বক্তব্য দিয়ে যদি 5টা মানুষ, 2টো মানুষ, 1টা মানুষ হেদায়েত হয়, তো তার বাম্মার নামে যে উপস্থাপনটা করালো নুরানি মাজমা, কোন মানুষের হেদায়েত হওয়ার কারণে সেই মানুষটির তো উপরে আল্লাহ যেমন সন্তুষ্ট হবে, তার থেকে শতভিত বেশি সন্তুষ্ট হবে যে ব্যক্তি করিয়েছে নুরানি মাজমা তার বাপ মায়ের উদ্দেশ্যে, তার সেই মাই মুরব্বির উপরে আল্লাহ পাক সন্তুষ্টি হবে। আর সব থেকে বড় কথা, কোন ব্যক্তি যদি যে কোনো আল্লাহর ওলিকে ধরে নেয়, অর্থাৎ সে আলীর জামাতে শামিল হয়ে গেল। আর আলীর জামাতে যারা শামিল হয়ে যায়, মুসনাদ আল ফিরদাউস ইমাম দাইলামি, আল মাগাজিলু ইবনে ইমাম ইবনুল মাগাজিলি, মুস্তাদরাক আল শাইন, বহু মুহাদ্দিসগণ হাদিস কোট করেছেন। عن عبد الله ابن عباس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله تعالى عليه وآله وسلم لو اجتمع الناس على حب علي ابن ابي طالب عليهما الصلاة والسلام لما خلق الله تعالى النار। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস কে রাইসুল মুফাসসিরিন, সব সাহাবাদের থেকে উত্তম মুফাসসির, নবী পাকের চাচাতো ভাই, মাওলা আলী পাকের শাগরেদ মুরিদ, তার নাম হলো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, ইয়ানি নবী পাকের চাচার ছেলে। চাচার নাম আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার সাহেবজাদা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রওয়ায়াত করছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, লাউ ইজতামা'আন নাসু আলা হুব্ব আলী ইবনে আবি তালিব আলাইহি ওয়াসাল্লাম, যদি লোকেরা আলী ইবনে আবি তালিব অর্থাৎ আবু তালেবের বেটা আলীর জামাতে সবাই যদি একমত হয়ে যেত, লামা খালাকাল্লাহু তাআলা নার, তাহলে আল্লাহ তাআলা জাহান্নামটাই সৃষ্টি করত না। কার কথা মানবো? মোল্লার না রাসূলুল্লাহ? নবীর উম্মত, কালমা পড়েছো না? জাল করে দাও হাদিসটাকে। যদি আলীর মোহাব্বতে সবাই একমত হয়ে যেত, ইজমা হয়ে যেত, জামা হয়ে যেত, নিজের বাপের থেকে বলিনি বাপ, দলিল না দেখাতে পারলে কোটি টাকা ফাইন দেবো। আর কত বলো? আজকের কোটি টাকা ফাইন মানে কম কথা নাকি? আমার জায়গা জমি না যা আছে সব কি বলবো, পাল্টিয়ে দেবো। হ্যাঁ, যদি আলীর মোহাব্বতে সবাই একমত হয়ে যেত, আল্লাহ জাহান্নামটাই সৃষ্টি করত না। তার মানে জাহান্নাম বানানো হয়েছে আলীর দুশমনদের জন্য। তো আলীর দুশমন নামাজ, রোজা, হজ, যাকাত, আল-খেল্লা, টুপি, তাসবিহ, জামাত সব কিছু হচ্ছে, কাজে লাগবে কি?
আলী দুশ্মনী করে নামাজি জাহান্নামী, মৌলভী জাহান্নামী, মুফতি জাহান্নামী, আলেম জাহান্নামী, উলামা জাহান্নামী, হাজী জাহান্নামী। কেন? আলী দুশ্মনী করার কারণে। অনেকে বলবে আলী দুশ্মনী কোথায় করলাম? আমরা তো আলী দুশ্মনী করিনি। কেটি না কি গো? জুমার খুতবাতে নামটা আগে কার? আলীর নাম্বার কত? 4 দুশ্মনী নয়। আলীর দুজন সাহেবজাদা তারা যদি জান্নাতি নওজওয়ানদের সর্দার হয় তো 73 ফিরকায় হাদিসটা কাটতে পারবে। পারবে? আলীর দুজন সাহেবজাদা ইমাম হাসান আর হুসাইন আলাইহিমা সালাম জান্নাতি নবযুবকদের সর্দার, সৈয়দ, নেতা, আকা। কি তাহলে আলীর বাপের স্থান, হাসান হোসেনের বাপের স্থান কোথায় হবে? জান্নাতের সর্দার হবেন হাসান হোসেন, নবীর বেটি খাতুনে জান্নাত রমণী, জান্নাতি রমণীদের সর্দার, নেত্রী। আলী, আলীর কি কাজ? হযরত আলীর হাতে থাকবে জান্নাত জাহান্নামের চাবি ও টিকিট। আলী যাকে জান্নাত দেবে সে জান্নাতি হবে, যাকে জাহান্নামে দেবে সে জাহান্নামী হবে। আজকে নারায়ে হায়দারি দিচ্ছে, কিন্তু হায়দারিতে নারা দেওয়াটার মতো জুনুন আমাদের নেই। তার মানে আমাদের এই সমাজ কত আলী থেকে পিছিয়ে দিয়েছে। তো এইখানে মুসলমানদের উপরে জুতো পেটাই হবে না তো কার উপরে হবে? পুরনো যুগে বাপ দাদার আমলে পীর, পাঞ্জেতান, 5 পীর, ওলি মানতো, তখন এত বিপদ ছিল না। মুসলিমদের একটা ইউনিট ছিল। আর আজকে ওলি দুশ্মনী করে 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 এমন একটা জায়গায় পৌঁছে গেছে, আল্লাহ বলে যে আমার ওলির দুশ্মনী করবে আমি তার উপরে যুদ্ধের ঘোষণা করলাম। কোথাও আল্লাহ যুদ্ধ করতে আসে? আল্লাহ যুদ্ধ করতে আসবে না। আল্লাহ বিধর্মী কাফেরদের উপরে ছাড় কাটতে দিবে। তোরা ওই ওলির দুশ্মন যারা মুসলমান নামধারী, ওলির দুশ্মন যারা করছে ওদের ঘরে গিয়ে পেটাই দে। আর আজও হচ্ছে। কোথায়? ফিলিস্তিন। বিপদে পড়লে কারো মুখে শুনে নেই শুধু আল্লাহ। ভূমিকম্প হলে আল্লাহ। মোল্লার আল্লাহ শিখেছে। অযোধ্যা মসজিদের জন্য করোড় করোড় লোক ভারতবাসী কেন সারা পৃথিবী দোয়া করেছে। আল্লাহ ওয়ালা কারো দোয়া কবুল হয়েছে? নরেন্দ্র মোদীর বিজয়ী হয়ে গেল, হয় না? তোমার আল্লাহওয়ালা গেল কোথা দোয়া? তো একটা মসজিদের জন্য দোয়া করে যদি কবুল না হয়, তোমার বাপ মার নামে বকশিসে দোয়া করে ওটা কি করে কবুল হবে আশা করলে? আর যারা পীর ফকির পীর মাননেওয়ালা ওরা বাহ্যিক জাহেরা মসজিদ গেল কি থাকলো দেখার দরকার নাই। আল্লাহ পাক নিজে হাতে এই মসজিদ বানিয়েছে। আলীওয়ালা ওলি পেয়ে নিজের মসজিদ কায়েম করো। সেই মসজিদের দলিল দিলে তখন চমকে যাবে। সব থেকে বড় মসজিদ হলো আল্লাহ পাক যে নিজের সূরতে আদমকে বানিয়েছে, নিজে হাতে বানিয়েছে। আল্লাহ যে ঘরে থাকবে তাকে বলা হয় আল্লাহর ঘর। তো মসজিদ যদি আল্লাহর ঘর হয় তো বান্দা বানাবে, আল্লাহ থাকবে। আল্লাহ খুদ নিজে হাতে বানিয়ে আল্লাহ নিজেই আছে মসজিদে। অতএব এই মসজিদকে চিনতে গেলে চিশতিয়া দরবার নিজামিয়া কোন ওলির হাতে হাত দিয়ে বায়াত হতে হবে, তা নাহলে তুমি জীবন ভর ঢুকে মরো, আল্লাহ পাবে না। না না, আমার ওয়াজ সবাই নেবে এত সহজ না, একটু বিবেকের দরকার আছে। বিবেকবান ছাড়া আমার বক্তব্য নিতেই পারবে না। যারা নতুন শুনেছে তবে বারবার যদি শুনেন, আমার চ্যানেলটার নাম হলো শামসুল আউলিয়া। একজন সালার থেকে ফোন করেছিল মুর্শিদাবাদ, বলে হুজুর আপনার ওয়াজ ওখানে গেছিলাম শুনতে, নাম শুনে, কিন্তু ওয়াজ শুনে আমি কিছুই বুঝতে পারিনি। বলে একদম বুঝতে পারেননি? বলে মাত্র 10%, 90% বুঝতে পারিনি। আমাদের রেকর্ডিং করেছেন? বলে হ্যাঁ করেছি। আমি ওটাকে আপনি বারবার শুনুন তো, কতটা বুঝতে পারেন না পারেন দেখা যাবে। তো আবার প্রায় মাসখানেক পরে ফোন করেছিল, বলে হুজুর বারবার শোনার পরে ইনশাআল্লাহ 50% বুঝতে পেরেছি। তারপরে একদিন বলছে ইনশাআল্লাহ পুরোটাই বুঝতে পেরেছি এবং কোরআন মিলিয়েছি হুবহু। এই জন্য বলছি
সারা জীবন তো কাহিনী কেসা শুনেছি না, বাবারে মারে কাহিনী, আর তো কিছু শুনি না, গল্প কাহিনী। বাম্মার নামে বক্সাবে কোরআন, তারাবি নামাজ পড়বে কোরআন, 5 ওয়াক্ত নামাজ পড়বে কোরআন, জি ফাতিহা নিয়াজ দেবে কোরআন, দোয়া ফুক দেবে কোরআন, আর ওয়াজের বেলায় কাহিনী, হিদায়াত হবে। ওয়াজ শোনাবে কাহিনী, সে আবার কাহিনীর বইগুলো বাজারে 150 টাকা ঢেলে বিক্রি হচ্ছে। 150 টাকার বই কিনে একটা কাহিনীর সারাংশ বললো, 2 ঘন্টা কেটে গেল, নিয়ে গেল কত 25, 30, 40 হারাম টাকা না হালাল টাকা হলো। তো এই টাকাগুলো খেয়ে যদি হারাম রক্ত হয়, তার ওয়াজে তাসির হবে, তাকে আল্লাহ রক্ষা করবে। ওই রকম কাফেরদের দ্বারাতে বিদ্রুপ করে তার ঘরে উপরে পেটাই দেবে, আর ওই দলে যারা আছে ছাড়বে না। কারণ ফেরাউনের মদদগার যারা, ফেরাউনকে যারা সাহায্য করে তারা বড় পাপী। জালেম জুলুম করে সে যতটা পাপী, জালেমকে সাহায্য করাটা সে ততটাও পাপী। একটু হক না হক বোঝার চেষ্টা করবেন, হক না হক না বুঝলে বিপদ আছে। আজকে ইসলাম সমাজ লেজে গোবরে হয়ে গেছে। আমার কাছে একটা কথা, হুজুর কোরআন নাজিল হয়েছে, যে কোরআন নাজিল হওয়াতেই আল্লাহর নবীকে মক্কা থেকে মদিনায় যেতে হলো, তাই বুকে রক্তক্ষরণ হয়ে জুতো রক্তে চিপে গেল। যে নবী পাক এই কোরআনকে বলবৎ রাখার জন্য, কিয়ামত পর্যন্ত কায়েম রাখার জন্য হাজার হাজার সাহাবী শহীদ হয়ে গেল, এই কোরআনকে কায়েম রাখার জন্য কারবালাতে আওলাদ রাসূলকে বলিদান দিয়ে দিল। আর সেই কোরআন ছেড়ে মৌলভী সাহেব আপনি কাহিনী ওয়াজ করছেন, কাহিনী পারতেন, কোরআন নিয়ে ওয়াজ করুন। একবার বলুন দেখি যে কোরআন নিয়ে ওয়াজ করুন, 8 ঘন্টা পারবেন না, পালিয়ে যাবে। 8 ঘন্টা ওয়াজ করতে পারবেন না, পালিয়ে যাবে। কোরআন বোঝে না, কি কোরআন বলবে? কোরআনের ধারে কাছেই নেই, কোরআনকে পিছনে রেখে দিয়েছি। ওই চোখ বন্ধ করে রোজা মাসে কোরআন পড়া অনেক নাকি নেকি হয়। এই কোরআনে নাকি একটা অক্ষর পড়লে কটা নাকি ভাই? 10টা। আলিফ থেকে ইয়া পর্যন্ত হরফে তাজিদ কত? 28টা অক্ষর আছে। তো ব্রাদারে মিল্লাত, যাই হোক, আমার বুজুর্গ বয়োজ্যেষ্ঠ 29টা বলেছেন, ওনার টাইমে সমর্থন করলাম। 29টা হবে, তাই না? তো 29টা আরব কান্ট্রি, আমাদের পশ্চিম বাংলা একটা প্রদেশ, রাজ্য, ঝাড়খণ্ড একটা রাজ্য, পুরো সব প্রদেশগুলোকে নিয়ে, রাজ্যগুলোকে নিয়ে একটা দেশ, তাই না? তাহলে একটা দেশের মধ্যে মূল ভাষাটা কি? হিন্দি, তাই তো? দ্বিতীয় নম্বরে উর্দু, তৃতীয় নম্বরে ইংলিশ, 4 নম্বরে বাংলা। জানেন না বুঝি? আচ্ছা, কিন্তু মূল ভাষা হিন্দি। আমরা যেখানেই কাজে যাই না কেন হিন্দি একটু জানতেই হবে, লেখাপড়া না বলতে হবে, নালে বিপদ আছে। কারণ দিল্লিতে আপনি যে বাড়ি, যে পাবলিক, যে কি বলে সেটের বাড়িতে কাজ করবেন, সে হয়তো বাংলাই জানে না। ভাইয়া তুমকো হিন্দি আতা হ্যায়? नहीं हुजूर, बोल भागो यहाँ से, हम कुछ नहीं समझते, काम करवाएंगे कैसे? चलो, तो हिंदी मोटा मोटी जानते हैं, खड़े मोटे। बेचारा हिंदी ना जान लो, कम से कम बोल भैया फलाना का घर कहाँ है? बोले आप मेरा, हाँ आप আমার পিছে পিছে आओ, এতটা বলো তো বুঝে নেবে নাকি? आप আমার পিছে পিছে आओ। যাই হোক, এখানকার হিন্দি, ইংল্যান্ড ইংরেজি, পারস্য পারসি, আরব আরবি। তাহলে যে যা দেশের সেই ভাষাই তো পেপার বেরোবে না, ঠিক না বেটা? আমার পশ্চিম বাংলায় মেন পেপার বাংলা, তারপরে হিন্দি ইংরেজি এগুলো থাকবে যারা একটু জানে, তাদের জন্য কমন যেটা কমন সেটা বাংলা, পশ্চিম বাংলা। তো আরবের কমন আরবি,
তাহলে আরবিতে পেপার আর আরবিতে কোরআন। অতএব আরবিতে যখন কোরআন, কোরআন আরবিতে, তা আরবির একটা অক্ষর যদি পড়লে 10টা নেকি। তো আরবের লোকরা যারা টয়লেটে গিয়ে কমেটে বসে বসে লেট্রিন করছে আর পেপার পড়ছে আরবিতে, তাহলে খবরের পেপারে সব আরবি, কটা নেকি হচ্ছে? পেপার বলে নাকি হবে না, ও তো আরবিতে। তার মানে আরবিতে কোরআন, আরবিকে প্রাধান্য দিল। আরে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম উনি আরবে এসেছিলেন, তাই আরবদেরকে সহজে বুঝাবার জন্য আরবিতে নাজিল হয়েছে। ঈসা নবী আলাইহিস সালাম ইসরাইলদের মধ্যে এসেছিলেন, তাই তারা ইংরেজি বলতো, ইংরেজিতে বোঝাবার জন্য ওনার উপরে ইংরেজি নাজিল হয়েছিল, ইনজিল। মুসা আলাইহিস সালাম এলেন হিব্রু। বিভিন্ন নবী বিভিন্ন দেশে প্রদেশে নাজিল হয়েছেন, সেখানকার ভাষাতে নাজিল হয়েছে কিতাব। কারণ আমি আমার ভাষায় কমকে বোঝাবো আগে, ঠিক না? এখানে আপনাদের কাছে যদি আমি এখন হিন্দি বা উর্দুতে ওয়াজ করি, 3 ভাগ লোক বুঝতে পারবে না, তাই না? তাহলে এখানে বাঙালি বাংলা বলতে হবে। আমি যতই আরবি ফার্সি উর্দু পড়ি না, তাকে বাংলা করে বোঝাতে হবে, যেটা বুঝি। কোরআনের 1 হরফ পড়লে 10টা নেকি আরবিতে। আর ওই কোরআনটা যদি বাংলায় লেখা হয়, আলিফ যাবার আ, আর বাংলাতে আ, তা আ বললে যদি আরবিতে 10টা নেকি হয়, আর বাংলায় আ বললে কটা নেকি? কেন ওটা বাংলায় লিখবো আ। যেমন আলহামদু, আ লয় হসন্ত আল, হয়াকার মদৌকার হামদু, কটা হলো? আলিফ লাম হে মিম দাল, 5টা নেকি। তাহলে আল আলিফ লাম হে মিম দাল আলহামদু 5টা, 50টা নেকি। আল হয়াকার ম দৌকার, এও 5টা অক্ষর, কটা নেকি? যারা বলে আলহামদু 5টা অক্ষর, আরবিতে বললে 50টা নেকি, এটা বাংলায় লিখলে কটা নেকি বা বাংলায় বললে কটা নেকি জিজ্ঞেস করবে। তার মানে আরবি প্রাধান্য পেল, বাংলা প্রাধান্য পেল। তোমার বাংলা ওয়াজের কি ধার আছে? কোন হরফ, কোন কোরআন? কোরআন কি এই কোরআনের আকারে এসেছিল নবী পাকের কাছে? আল্লাহর কি কোনো ভাষা আছে? আল্লাহ পাকের কাছে কোরআন নাজিল হয়েছে বিনা ভাষায়, আর আল্লাহর নবী যেটা জবান দিয়ে বলেছেন ওটা হয়ে গেল আরবি ভাষা। জোরে বলেন। অতএব যখনই কেউ পীর ও মুর্শিদের তাসাউফের মধ্যে চলে যায়, ভাষা হয় না, কিন্তু নবী মুস্তাফাকে দেখতে পায়, দিদার হয়। সে হোক শিক্ষিত বা মূর্খ, আল্লাহর দিদার করার জন্য কোনো ভাষা লাগে না। জানি না কতটা বুঝতে পারলেন, কারণ এই ওলির প্রাঙ্গণে না থাকলে সহজে বুঝে আসবে না। যাই হোক, তা আসলে এবার ইনশাআল্লাহ আমার তাকরীর যে আয়াতে কারিমাকে দিয়ে আমি শুরু করেছিলাম, সেই আয়াতে কারিমাকে দিয়ে যাওয়ার পূর্বে আমি এখানে পাঞ্জেতানি খাজা গরিব নওয়াজের আমরা সিলসিলার সবাই অনুগামী, তো তার শানে একটি নাতিয়া কালাম তেলাওয়াত করে তারপরে ইনশাআল্লাহ ওয়াজ শুরু করব, তাই না? আচ্ছা, আপনারা কতক্ষণ সময় দিতে পারবেন? খানার ব্যবস্থা নেই, পেটে জ্বালা পড়লে কিছু করার নেই। হ্যাঁ, সবাই কি আর মানবে? জি। तो जब से मैंने पकड़े हैं, अच्छा हमने बोले, আমি আমার কথা বলবো না, সবাই খাজা মানেন তো? খাজা বাবা কে? जब से हमने पकड़े हैं ख्वाजा की दामन, जब से हमने पकड़े हैं ख्वाजा की दामन, ये दुनिया की फिक्र है ना मुझे और कोई गम। যখন দুনিয়ার ফিকর নাই, কোনো গম নাই, একে বলে ফকির। কারণ কোন দুশ্মনকে ভয় পায় না, খাজার দামান ধরনেওয়ালা। जी, जो दामन मैंने पकड़ा है, हमने पकड़ा है, क्या हर वक्त ये गुलाम पर ख्वाजा गरीब नवाज, गरीब को देखभाल करने वाले मेरे ख्वाजा राजा, और हम है प्रजा। तो इसीलिए हम गुलाम है ना ख्वाजा के, तो ये गुलाम पर
हर वक्त ये गोलाम पर रखते हैं भरम, यानी सम्मान बजाय रखे हमारे, हमरा कोথাও माथा नीचू होई ना, ठीक ना बेटी? मर जाएंगे मिट जाएंगे, ख्वाजा का दामन नहीं छोड़ेंगे। हर वक्त ये गोलाम पर रखते हैं भरम, ये हुसैनी घराना है मेरा मुर्शिद का करम। ये हुसैनी घराना है मेरा मुर्शिद का करम। मुर्शिद क्या काम करते हैं मुरीदों के लिए? अरे मुर्शिद का काम है क्या मुरीद के लिए? मुर्शिद क्या काम करते हैं सुन लीजिए, मुलाजा फरमाइएगा। हर सांसों में मेरी, खाजा का इल्म क्या है? गरीब नवाजेर किताबे लेखा আছে যে আল্লাহর মারিফত যারা জানে, পাস আনপাশে লা ইলাহা ইল্লাল্লাহ শোয়াতে জাগরণে চলাতে ফেরাতে খাওয়াতে যে কোনো হালতে থাকুক, পাস এন্ড পাস লা ইলাহা ইল্লাল্লাহ জিকির হলো আল্লাহ পাকের প্রধান ইবাদত। এ হলো সালাতে দায়েমি, এ হলো সালাতে কায়েমি, সর্বদা স্থায়ী, সর্বদা কায়েম এবং সর্বদা চলতে থাকে। তাই বলছেন কি যে हर सांसों में हमारा कलमा तैयब को बसा दिया। हर सांसों में, अरे আমরা কলমা তৈয়ব তসবিহ পড়ে পড়ে পড়ি, আর চিশতিয়া তালিম শ্বাস প্রশ্বাসে পড়ে। জি, কারণ মরণের সময় তসবিহ হাতে রাখলেও হাত কাজ করবে না, হুঁশ হারিয়ে যাবে, কিন্তু শ্বাস প্রশ্বাস তো হারাবে না। এই শ্বাস প্রশ্বাস যতক্ষণ চলবে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলতে বলতে যাবে। इसीलिए हर सांसों में मेरी कलमा तैयब को बसा दिया, ये सीने को मेरे नूरे नबी से सजा दिया। ये सीने को हमारा नूरे नबी से सजा दिया। हमको अपने दामन में लेकर मेरे मुर्शिद ने, हमको अपना दामन में लेकर मेरे पीर ने खतरे को एक पल में समंदर बना दिया। जितना भी बड़ा खतरा हो पानी पानी कर देंगे मेरे मुर्शिद। इसलिए ख्वाजा के इश्क के हमारा मुकद्दर सवार देता है। ख्वाजा का इश्क से हमारा मुकद्दर सवार देता है। ख्वाजा के बुग़्ज़ से दुश्मन का चेहरा बिगाड़ देता है। ख्वाजा के दुश्मन, ख्वाजा के बुग़्ज़ माने हिंसा, ख्वाजा के बुग़्ज़ से दुश्मन का चेहरा बिगाड़ देता है। अरे औलादे ख्वाजा, ये सब जो है ना सब औलादे ख्वाजा है। औलादे ख्वाजा के जिक्र को तू अदना ना समझ ऐ मुनकिर, इनकार करने वाले ऐ मुनकिर। ये मेरे मुर्शिद पिया की निस्बत से हमें मुस्तफा दीदार होता है। इसीलिए आइए मुलाजा फरमाइए, ए लेबादा उड़ने वाले, अलखल्ला पहनने वाले, हकीकत तुम जितना भी साजगोज करो, हकीकत छुप नहीं सकती। बनावट की उसूलों से कभी खुशबू आ नहीं सकती कागज की फूलों से। कागजेर फूल যতই দেখতে সুন্দর हो, हकीकत जे फूल तार खुशबू आसे, ठीक ना? इसीलिए ओ बरसके ख्वाजा पिया, ओ बरसके ख्वाजा पिया, इरादे पे रहूंगा। घर आए कजा मैं तेरे चौखट पे मरूंगा। घर आए, अपना उर्दू भजन तो भजन ना, घर आए कजा मैं तेरे चौखट पे मरूंगा। ओ बरसके ख्वाजा पिया, इरादे पे रहूंगा। घर आए कजा मैं तेरे चौखट पे मरूंगा। अगला बंद मुलाजा फरमाइएगा। अल्लाह ने किया रुतबाता, হাজার মৌলভী সাহেব মরে যাচ্ছে, তাদের নিশানি পাওয়া যায়নি।
আর আলিওয়ালারা যেখানে মরে তাদের সর্বদা দিন রাত নিশানি আছে। আল্লাহ ने किया रुतबा अता तुझको किया है, अल्लाह गनी से तुझे ये हुस्न मिला है। अल्लाह आज देखो गरीब नवाज की दरबार में रोजाना लाखों से ज्यादा भीड़ भड़कता। अल्लाह गनी से तुझे ये हुस्न मिला है, गम तूने दिया, अरे गम तूने दिया है मुझे सहता ही रहूंगा, घर आए कजा मैं तेरे चौखट पे मरूंगा, घर आए कजा मैं तेरे चौखट पे मरूंगा। ओ बरज़के ख्वाजा पिया इरादे पे रहूंगा, घर आए कजा मैं तेरे चौखट पे मरूंगा। दुरूद पढ़ो अल्लाहुम्मा सल्ली अला। এক লাতার প্রোগ্রাম চলছে, এদের পর থেকে গলা তো ফাটা বাঁশ হয়ে গেছে আর নেশাতে ধরে ফেলেছি ওনার মন কা ভাত। খুব তাড়াতাড়ি দু একটা মিশরা পড়ে শেষ করবো, কারণ গলা যেখানে না থাকলে উঠাতে না পারলে মন কা ভাত না পড়া অসম্ভব হয়ে যায়। तू है मेरा दाता मैं तेरे दर पे पड़ा हूँ, फैला के ये दामन तेरे कुर्बत में खड़ा हो, फैला के ये दामन तेरे कुर्बत में खड़ा हो। लिल्लाह मुझे, अरे लिल्लाह मुझे जो मिले झोली को भरूंगा, घर आए कजा मैं तेरे चौखट पे मारूंगा, घर आए कजा मैं तेरे चौखट पे मारूंगा। ओ बरज़के ख्वाजा पिया इरादे पे रहूंगा, घर आए कजा मैं तेरे चौखट पे मारूंगा। आखिरी बंद। जंजीर मोहब्बत को न कोई तोड़ सकेगा, ये जो मोहब्बत है ना, ये मोहब्बत की जंजीर, लोहा का जंजीर और कोई चीज का जंजीर तो तोड़ दिया जाता है। জেলখানায় রেখেছে কত জঞ্জির শিকল সব ভেঙে বেরিয়ে যাচ্ছে, কিন্তু খাজা বাবার সঙ্গে আওলাদে রাসূলের সঙ্গে পাঞ্জাতনির সঙ্গে এমন মহব্বতের জঞ্জির হয়ে যায়, পৃথিবীর কোন মাওলানা মুফতি ফতোয়া দিয়ে তার জঞ্জিরকে ভাঙতে পারে না। খাজা বাবার ইশকে মারা যায় তো মহব্বত ভাঙতে পারে। इसीलिए जंजीर मोहब्बत को न कोई तोड़ सकेगा, तुझको तो सदर हसर तक न छोड़ सकेगा। मेरे मुर्शिद खाजा पिया को बोल रहे हैं क्या, तुझको तो सदर हसर तक न छोड़ सकेगा, क्योंकि हम खाजा वाले हैं, कैसे छोड़ देंगे। तू ही तो मेरा, अरे तू ही तो मेरा है, ही मौला से कहूंगा, घर आए कजा मैं तेरे चौखट पे मरूंगा। ओ बरज़के ख्वाजा पिया इरादे पे रहूंगा, घर आए कजा मैं तेरे चौखट पे मरूंगा, घर आए कजा मैं तेरे चौखट पे मरूंगा।